ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं রামকৃষ্ণং শিরসা নমামি। সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছাদি জানাচ্ছি। শুরু করছি আজকের রামকৃষ্ণ কথা, পর্ব 15। আজকের অনুধ্যানের বিষয় ব্যাকুলতা। শ্রীরামকৃষ্ণ তিনি অধ্যাত্ম প্রসঙ্গ করতে গিয়ে যখন ঈশ্বর লাভের কথা বলছেন, তখন তিনি বলেছেন যে প্রাণ ব্যাকুল হওয়া চাই বলে তিনি একটি ছোট্ট গল্প বলছেন। শিষ্য গুরুকে জিজ্ঞাসা করেছিল যে কেমন করে ভগবানকে পাবো। গুরু বললে আমার সঙ্গে এসো বলে একটি পুকুরে নিয়ে গিয়ে চুবিয়ে ধরলেন। খানিক পরে জল থেকে উঠিয়ে বললেন, জলের ভিতর তোমার কিরকম হচ্ছিল? শিষ্য বলল যে প্রাণ আটুবাটু করছিল, যেন প্রাণ যায় যায়। গুরু বললেন, দেখো এইরূপ ভগবানের জন্য যখন প্রাণ যায় যায় এমন অবস্থা হবে, তখনই তাকে লাভ তুমি করবে। তারপর বলেই বলছেন, তাই বলি তিন টান একসঙ্গে হলে তবে তাকে লাভ করা যায়। বিষয়ের উপর টান, সতীর পতির উপর টান, আর মায়ের সন্তানেতে টান। এই তিন টান একসঙ্গে করে কেউ যদি ভগবানকে দিতে পারে, তাহলে তৎক্ষণাৎ তার সাক্ষাৎকার হয়। বলেই তিনি গান ধরছেন, ডাক দেখে মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। যদি আমরা আন্তরিক হই, শ্রীরামকৃষ্ণ বলছেন, যদি ব্যাকুল হই, আমরা তাকে পাবো। তো কথামৃতের অন্তত 30 জায়গায় শ্রীরামকৃষ্ণ এই ব্যাকুলতার কথা তুলে ধরেছেন। শ্রীরামকৃষ্ণ যেমন তিন টানের কথা বলেছেন, তেমনি শ্রীমদ্ ভাগবতমেও এই তিন টানের কথা আছে। একটি অপূর্ব শ্লোকে বলা হচ্ছে, অজাত পক্ষা ইব মাতরম খগাহ স্তন্নম যথা বৎসতরাক সুধার্তা প্রেয়ম প্রিয়েব ভূষিতম বিষণ্ণা অরবিন্দ অক্ষ মনোহর অরবিন্দক্ষ দিদৃক্ষতে ত্বাম। এর অর্থ, পাখা ওঠেনি, অসহায় পাখির বাচ্চারা যেমন মায়ের জন্য অস্থির হয়, গাভীর দুগ্ধ পানের জন্য বাছুর যেমন অস্থির হয়ে পড়ে, প্রবাসী পতির জন্য রিয়া যেমন ব্যাকুল হয়ে ওঠে। এখানে একটি প্রার্থনায় বলা হচ্ছে, হে অরবিন্দ লোচন ভগবান, আমি তেমন তোমার প্রতি ব্যাকুল হয়েছি। তো শ্রীমদ্ ভাগবতমে এই ব্যাকুলতা তিন টানের কথা আছে। নারদ তার ভক্তি সূত্রে ব্যাকুলতার কথা বলেছেন। আমরা শ্রীরামকৃষ্ণ জীবনে দেখি যে ব্যাকুলতা সহায়ে তিনি প্রথম মা কালীর দর্শন পেয়েছিলেন। তো শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠার পরে দাদার সঙ্গে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে এসেছেন। তারপর তিনি কালী মন্দিরে পুজোর সঙ্গে যুক্ত হয়েছেন এবং তিনি প্রাণ ঢেলে পুজো করতে থাকছেন। আর মা দেখা দে বলে ব্যাকুল হয়ে মাকে ডাকছেন। তিনি মায়ের উপস্থিতি অনুভব করছেন, বুঝছেন মা সাক্ষাৎ তার পুজো গ্রহণ করছেন। কিন্তু তিনি সাধারণ যেমন সবাই নিজের মায়ের সঙ্গে কথা বলে, মায়ের কাছে আবদার করে, মাকে দর্শন করে, ঠিক তেমনি করে তাকে পেতে চান আপন করে। ওই শুধু প্রতিমা পুজোতে তার মন আর গলছে না, তিনি মায়ের দেখা পাওয়ার জন্য ছটপট করছেন এবং মাকে তিনি পাগলের মতো ডাকছেন। পুজোর সময় ছাড়া অন্য সময়ও তিনি মায়ের চিন্তা করছেন, দিন রাত তার কথা ভাবছেন, রাত্রে ঘুমোনো পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। কালীবাড়ির উত্তর দিকে যে পঞ্চবটি জঙ্গল আছে, সেখানে গিয়ে তিনি মাকে ডাকছেন। হৃদয় মামাকে খুঁজে পাচ্ছে না, তাই হৃদয় ঠাকুরকে অনুসরণ করে দূর থেকে তাকে ঢিল ছুঁড়ছেন
যাতে তিনি ভয় পেয়ে চলে আসেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ আসছেন না, তিনি ব্যাকুল হয়ে ডাকছেন। একদিন সাহস সঞ্চয় করে হৃদয় গেলেন মামার কাছে, গিয়ে বললেন যে মামা এখানে কি হচ্ছে? বলছে আমি মাকে ডাকছি। তো মাকে ডাকছো, এরকম কাপড় পইতে সব খুলে রেখে কেন ডাকছো? বলছেন যে উম, যে মাকে এইরকম বন্ধন মুক্ত হয়ে ডাকতে হয়। আর এই পইতে কেন খুলছি জানিস? আমি যে ব্রাহ্মণ, এই অভিমান ত্যাগ করার জন্য আমি পইতে খুলছি। যদি এই জাতি অভিমান অষ্টপাশ যদি না যায়, তাকে তো দেখা পাবো না। তো এইভাবে তিনি মাকে ডাকছেন, হৃদয় যত তাকে নিবৃত্ত করতে চাইছেন, তিনি কিন্তু কিছুই শুনছেন না। ভালোভাবে খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই, দিনরাত শুধু মা মা করে ডাকা, মা দেখা দে, মা দেখা দে। আবার বলছেন তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, তবে কেন আমাকে দেখা দিবি না? আর যখন সন্ধ্যা হয়ে আসতো, তখন মাটিতে গড়াগড়ি দিয়ে গঙ্গার তীরে মুখ ঘষে তিনি কাঁদছেন যে মা আরো একটা দিন চলে গেল, আজও আমায় তুই দেখা দিলি না। লোকে ভাবতো বোধহয় শূল বেদনা হয়েছে, তাই সেই কষ্টে সে এই রকম ভাবে মুখ ঘষে কাঁদছে। তো এই ব্যাকুলতা না হলে হবে না, তিনি তার শিষ্যদের বোঝাতেন আর বলতেন যে আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম ওহে দীননাথ, আমি সাধনহীন ভজনহীন, দেখা যে দিতে হবে। আমি মা বলে এই রূপে ডাকতাম, মা আনন্দময়ী, দেখা যে দিতে হবে। মা এত যে ডাকছি, তার তুই কি কিছুই শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমাকে কি দেখা দিবি না? আমি ধন জন ভোগ সুখ কিছুই চাই না, আমায় দেখা দে। তারপর তিনি বলছেন যে মার দেখা পেলাম না বলে হৃদয়ে যখন অসহ্য যন্ত্রণা, ভেজা গামছা জলশূন্য করার জন্য নিকড়ালে যেমন হয়, যেন আমার হৃদয়টাকে কেউ এইরকম নিকড়ে ধরছে। মার দেখা বোধহয় কোনো কালে আর পাবো না, এই ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অস্থির হয়ে ভাবলাম, তবে আর এ জীবনে কাজ কি? মার ঘরে যে খাঁড়া ছিল, হঠাৎ তার উপর চোখ পড়ল। এই মুহূর্তেই জীবন শেষ করব, এই ভেবে পাগলের মতো ছুটে গিয়ে যেই ওটা ধরতে যাচ্ছি, হঠাৎ মার অদ্ভুত দর্শন পেয়ে বেহুঁশ হয়ে পড়লাম। তারপর তিনি বলছেন তার অভিজ্ঞতার কথা। তারপর বাইরে যে কি হয়েছে, কোথা দিয়ে যে সেদিন আর তার পরদিন গিয়েছে, কিছুই জানতে পারিনি। অন্তরে কিন্তু একটা অদ্ভুত জমাট বাঁধা আনন্দের জোয়ার বইছিল, আর মার সাক্ষাৎ প্রকাশ আমি অনুভব করছিলাম। ঘর দ্বার মন্দির সব যেন কোথায় মিলিয়ে গেল, কোথাও যেন আর কিছুই নেই। আর দেখছি এক অসীম অনন্ত চেতন জ্যোতির সমুদ্র। যেদিকে যত দূর দেখি, চারিদিকে তার আলোর ঢেউ যেন তর্জন গর্জন করে এসে গ্রাস করার জন্য ছুটে আসছে। দেখতে দেখতে ঢেউগুলো আমার উপর এসে আছড়ে পড়ল, আর এককালে আমাকে কোথায় তলিয়ে দিল। হাঁপিয়ে হাবুডুবু খেয়ে বেহুঁশ হয়ে গেলাম। চারিদিকে লোক দাঁড়িয়ে থাকলেও তাদের ছায়া বা ছবিতে আঁকা মূর্তির মতো অবান্তর মনে হতো। তাই মনে কোনো লজ্জা বা সংকোচ হতো না। অসহ্য যন্ত্রণায় সময় সময় বেহুঁশ হয়ে পড়তাম, আর অরূপ হবার পরেই দেখতে পেতাম বরা ভয় করা চিন্ময়ী মূর্তি। দেখতাম মূর্তি হাসছে, কথা বলছে, নানাবিধ সান্ত্বনাও শিক্ষা দিচ্ছে। তো এইভাবে শ্রীরামকৃষ্ণ তার জীবনে ব্যাকুলতা সহায়ে প্রথম জগন্মাতার দর্শন পেয়েছিলেন। কিন্তু অন্য সাধকদের জীবনে দেখি যে তারা মাত্র একবার তার দর্শন পেয়ে ক্ষান্ত হয়েছেন, শান্ত হয়েছেন, আনন্দিত হয়েছেন এবং তাতেই মগ্ন হয়েছেন। কিন্তু শ্রীরামকৃষ্ণ তার এই ভগবানকে নানাভাবে আস্বাদন করার এমন একটা ঝোঁক ছিল,
তিনি আর অন্য পথ দিয়ে তাকে কেমন করে পাওয়া যায় তার অনুসন্ধান করতে লাগলেন এবং নানা ভাবের নানা পথের সাধকদের সান্নিধ্যে এসে সেই পথ অবলম্বন করে সেই একই ঈশ্বরকে নানাভাবে তিনি উপলব্ধি করার চেষ্টা করতে লাগলেন এবং নানাভাবে তিনি উপলব্ধি করে আমাদের চোখের সামনে যেন একটা অপূর্ব দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন। তো আজকের এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম।